আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি অবসর সময় কি করি বা কিভাবে আমার সময়গুলো কাটে বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে। আমি ভাই ছোটবেলা থেকেই অনেক পশু পাখি পছন্দ করি। মানে পশু পাখি বলেন, হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো আমার খুব প্রিয়, খুব ভালো লাগে। আসলে ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি যার কারণে পশু পাখি প্রচুর ভালোবাসি আমি। আর ওই যে পিছনে আমার মোরগ ডাকতেছে ভাই, নয়েজ আসতেছে বুঝতেছি, বাট এটা রিভিউস আমি করব না, এভাবেই থাকবে। যেহেতু আমি গ্রামের বাড়িতে থাকি না, আমি ঢাকায় থাকি, যার কারণে ভাই ছোট একটি রুম নিয়েই থাকতে হয়। জানেনই তো ঢাকা শহরের অবস্থা, রুম ভাড়া বা রুম কীরকম কী পরিবেশ। এখানে তো এইভাবে হাঁস মুরগি বা কবুতর পোষা যায় না, যার কারণে আমার রুমের এক সাইডই মানে ছোট্ট একটি খাঁচা বানিয়ে নিয়েছি। ওখানেই আমি 4টি মুরগি এবং 2টো কবুতর পালি, মানে নিজের শখটা পূরণ করার জন্যে। আর হ্যাঁ ভাই, এখানে শখ হলেও এটা দিয়ে আমার মোটামুটি ভালোই হয়। মানে শখ থেকে শুরু করলেও ভালোই হয়, যদিও আমি ওইভাবে বিজনেস পারপসে এটা করি নাই বা আমি ইনকামের জন্যও করি নাই, আমি শখ থেকেই করি। এই যে দেখেন আমার মোরগটা, যখনই আমি রুমে আসি বা অফিস থেকে আসি, বাইরে থেকে ঢুকি, ওর কাছে গেলেও আমার সাথে এভাবে খেলা করে। তো এই জিনিসটাই ভাই খুব ভালো লাগে। আর পশু পাখির সাথে থাকলে মাইন্ডও ফ্রেশ থাকে, চিন্তা ভাবনাও থাকে না ভাই, অনেক ভালো মন থাকে। মানুষের চেয়ে তো পশু পাখি হাজার গুণে ভালো ভাই। মানুষ কষ্ট দেয় কিন্তু পশু পাখি কখনো আপনাকে কষ্ট দিবে না। তবে ভাই আরেকটি বিষয়, মানে আমার কিন্তু মুরগি এখানে 4টি এখন বর্তমানে, আগে কিন্তু 4টি ছিল না, আগে কিন্তু আরও বেশি ছিল। বিভিন্ন কারণে ধরেন টাইগার মুরগি ছিল, গরমের সময় স্টক করে দেখে ও জবই দিয়ে ফেলছিলাম। এবং এখানেও আরও 2টো ছিল, একটি বড় মোরগ ছিল, আরও একটি মুরগি ছিল ডিম পারতো, বাট ওই মুরগিটা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে মারা গেছে। আর মোরগ যেহেতু আমার 2টো হয়ে গেছে, তখন দেখলাম যে মোরগ 2টো একসাথে রাখলে মানে খুব মারামারি করে, ঠোকাঠুকি করে, যার কারণে মোরগটা খেয়ে ফেলছি। আর এখন মোরগ একটাই আছে আর 2টি মুরগি। মোটামুটি আমার যেহেতু ভাই ছোট্ট সংসার, মানে 2 জন থাকি আমরা একটা রুমে, তো আমাদের ডিমের চাহিদাটা পূরণ হয়ে যায় ভাই। আমাদের ডিম এখন কিনা লাগে না। সত্যি কথা বলতে আগে ডিম কিনা লাগতো, বাট এখন আর কিনা লাগে না। এই যে ডিমগুলি দেখছেন এগুলো সবই আমার মুরগির ডিম। একটি ডিমই কেনা ডিম, আর বাকিগুলো কিন্তু মুরগির ডিমই আমার। কারণ 2টো মুরগিতে যদি ডেলি 2টা করে ডিমও পারে, তাও আমার ডেলি তো প্রতিদিন তো ডিম দরকার হয় না একটা বাসায়। মনে করেন সপ্তাহে 2-4টে ডিম লাগলেও পারে। তো ভাই আমার পরিবারের ডিমের চাহিদা এখান থেকেই মিটে যায়, মানে বাইরে থেকে আর আমার ডিম কিনতে হয় না। আগে যদিও কিনা লাগতো, বাট এখন আর কিনা লাগে না। আর হ্যাঁ, আমার মুরগি, হাঁস মুরগি অনেক ভালো লাগে, এটা আগেও বলছি, এখনও বলি। আর সেজন্যই ভাই ছোট জায়গায় যতটুকু সম্ভব ছোট পরিসরে চেষ্টা করি। এবং এটা মনে করেন আমার বিজনেস পারপসে না, আগেই বলছি যে এটা আমার শখের জন্যে ভাই। আর কবুতরেরও বাচ্চা দিছিল, কবুতরে একবার বাচ্চা দিছিল, পরে এখন আর ডিম টিম দিচ্ছে না। আবার দেখা যাচ্ছে মাল সাহেব বসে ডিম দিতে, আশা করা যায় খুব শীঘ্রই ডিম দিবে। আর এগুলোতে যে প্রচুর পরিমাণে কষ্ট, মানে এগুলো পুষতে খুব কষ্ট হয় এমন কিছু না ভাই, আমার খুব ভালোই লাগে এগুলো পুষতে। কারণ আমি তো শখ থেকে করি, ভালোবাসা করি। আর আমার প্রতি শুক্রবারই এই ট্রেটা পরিষ্কার করি। অনেকে বলে যে প্রতিদিন ট্রে পরিষ্কার করা লাগে, না হয় গন্ধ আসে বা দুর্গন্ধ ছড়ায়। এরকম কিছুই না ভাই, কারণ আমি ট্রে পরিষ্কার করে ট্রের উপরে গাছের গুঁড়ি দিয়ে দিই। যেমন ওই ধরেন 6 মিলে গাছ কাটে, ওইখান থেকে গুঁড়ি নিয়ে আসলে একদিন কিছু গুঁড়ি নিয়ে আসলে অনেক দিন চলে যায়। প্রতিদিন আমি তাই প্রতি সপ্তাহে আর কি, প্রতি শুক্রবার আমি যেহেতু অফিস বন্ধ থাকে, ওই দিনটা একটু সময়ও পাই, ফ্রি থাকি, তাই প্রতি শুক্রবারেই আমি গোসলে যাওয়ার আগে মুরগির ট্রেগুলো পরিষ্কার করি। পরিষ্কার করে গুঁড়ি টুড়ি দিয়ে তারপরে আস্তে গোসলে চলে যাই, নামাজ টামাজ পড়ে একদম ফ্রি। মানে আমার অবসর সময়গুলো এভাবেই কাটে। এবং এই মুরগিগুলোর কারণে আমার খুব ভালোই লাগে। আমার আশা আছে যে ভবিষ্যতে যদি বাড়ি যাই, গ্রামে যাই, তাহলে কিছু একটা করব হাঁস মুরগি বা গরু ছাগল নিয়ে। আমার খুব আশা, যেহেতু আমার হাঁস মুরগি ভালো লাগে, হাঁস মুরগি ভালোবাসি। ওই থাম, প্রচুর পরিমাণে, মানে প্রতিদিন সকালে ভাই আমি অফিসে যাই 7:30টায়। আমার প্রতিদিন সকালে অ্যালার্ম না দিলেও চলে, সকালবেলা উঠেই আমার মোরগে ডাকে, যার কারণে ঘুম ভেঙে যায়। তা ওই জন্যে খুব ভালোই লাগে আসলে। আর একটা কথা কি, মানে হাঁস মুরগি বা পশু পাখির ডাকাডাকির ভিতরে থাকলে কিন্তু নিজেরও ভালো লাগে, মনে হয় যে না, একটা ভালো পরিবেশে আছি, একটা ন্যাচারাল পরিবেশে আছি, যার কারণে এগুলো করা, এই হাঁস মুরগিগুলো পালা।